স্বপ্নের মতো মুহূর্ত বাংলাদেশের। ডারউইনে এমন রূপকথার মতো সময় কাটবে বাংলাদেশের কজন ভেবেছিল। টেস্ট শুরুর আগে সবাই বলাবলি করছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা টিকতে পারবেন তো। সেই শান্ত, তানজিদ তামিমরাই এখন অস্ট্রেলিয়ার উপর রাজত্ব করছে। ঘরের মাঠে অজিরাই এখন নাকানি চুবানি খাচ্ছে। দ্বিতীয় দিন শেষে টেস্টের নাটাই বাংলাদেশের হাতে। 6 উইকেটে 351 রান নিয়ে দিন শেষ করেছে শান্তর নেতৃত্বাধীন দল। দিন শেষে বাংলাদেশের লিড 153 রান। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। তানজিদ তামিমের ইতিহাস গড়া সেঞ্চুরির উপর ভর করে দারুণ ভিড় পায় বাংলাদেশ। দিন শেষে মিরাজের 32 রানের বিপরীতে 13 রানে অপরাজিত আছেন হাসান মাহমুদ। ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি পাওয়া তানজিদের পথেই হাঁটছিলেন শান্ত। তবে 16 রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের অধিনায়ককে। 84 রানে স্লিপে ক্যাচ দিয়ে আউট হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরি পাওয়া হয়নি তার। অধিনায়কের বিদায়ের পর কিছুটা খেই হারিয়ে ফেলে বাংলাদেশ, কেননা 11 রানের বিপরীতে 3 উইকেট হারিয়ে বসে টাইগাররা। এ সময় শান্তর সঙ্গে ফেরেন লিটন কুমার দাস 0 রানে, মুশফিকুর রহিম 36 রানে। বোলার ভিন্ন ভিন্ন হলেও তিনজনই স্লিপে দাঁড়ানো স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দেন। সেই ধাক্কা সামলিয়ে পরে সুন্দর মতো দিন শেষ করেন মিরাজ ও হাসান মাহমুদ। সপ্তম উইকেটে 43 রানে জুটি গড়েছেন মিরাজ ও হাসান। মার্নাস লাবুসানের করা দিনের শেষ বলে অবশ্য ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়েছিলেন মিরাজ। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যাচটি ধরতে ব্যর্থ হওয়ার পরই দিনের খেলার সমাপ্তি টানেন আম্পায়ার দ্বয়রা। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।